আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি বানাবো আমের আচার। তার জন্য প্রথমে আমি এখানে 2 কেজি পরিমাণ আম কেটে নিয়েছি এবং তাতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি এবং পরিমাণ মতো লবণ। এখন সব কিছুকে মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। তার জন্য প্রথমে এখানে 1 কাপ পরিমাণ গুড় নিয়েছি, আর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ সাদা এলাচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবং হাফ টেবিল চামচ পরিমাণ দারুচিনির গুঁড়া। আস্ত 5 ফোড়ন নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ, আর লাগছে 2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং 2 টেবিল চামচ পরিমাণ মৌরির গুঁড়া বা সাদা জিরার গুঁড়া, আর লাগছে 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা চাইলে মরিচের গুঁড়াটা কম বা বেশি করে দিতে পারেন। এখানে আমি সব মশলাকে একসঙ্গে করে 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। 1 ঘন্টা পর ঢাকনাটি খুলে নিলাম। আমার চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে। এখন একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিব। এখন আমি গুড়গুলোকে দিয়ে দিব। এখন গুড়গুলো গলে যাওয়া অবধি অপেক্ষা করব। যখন গুড়টা ফেনা হয়ে আসবে তখন বুঝে নেবেন গুড় খুব ভালোভাবে গলে গিয়েছে। এখন আমি আমটাকে দিয়ে দিলাম। এখন আমি আগে থেকে বানিয়ে রাখা মশলার অর্ধেকটুকু দিয়ে দিলাম, আর বাকি অর্ধেকটুকু আমি রান্নার শেষে দিয়ে দিব। এখন আমি আমগুলোকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিব। এখানে কিন্তু আমটা থেকে আরও কিছুটা পানি উঠবে, সেই পানির ভিতরেই কিন্তু আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে কিন্তু পানি দেওয়া যাবে না। আর এখানে আমি 2 ভাগের 1 ভাগ পরিমাণ সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। এখন সব কিছুকে আবারও ভালোভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন আমটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি মশলার বাকি অর্ধেকটুকু দিয়ে দিলাম। আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, অনেক মজা এবং অনেক সহজেই হয়ে যায়। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যে ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।